পরিবেশটি আবার হঠাৎ করে মসজিদকার হয়ে উঠাই এই পুং পুং ক্লাসরুমে পুং পুং বাচ্চাদের ক্লাস নিতে আমি আবারও চলে আসলাম তোমাদের মাঝে বাতেন মিয়া। তো বাচ্চারা, আমি তোমাদের বাংলা টিচার। আজকে আমি তোমাদের মাগনা আগুন নিয়ে কিছু কবিতা শোনাবো। আমার কবিতাগুলো খুব মনোযোগ দিয়ে শুনবে। আমি তোমাদেরকেও প্রশ্ন করব। যদি প্রশ্নের উত্তর দিতে না পারো তাহলে পশ্চাৎ দেশে পকেট পকেট করে বেতের বাড়ি তো পড়বেই, তার সাথে সারা ক্লাস দাঁড় করিয়ে রাখবো। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ, আপনি অনেক ভালো। আর তুই উত্তর দিতে না পারলে তোর সারা ক্লাস বসেই রাখবো। আর বাচ্চারা, আমার ক্লাসে বাতিন মিয়ার ক্লাসে কোনো ডিস্টার্ব করা যাবে না। আপনারা সবাই জানেন বাতিন মিয়ার ক্লাস মানে সিরিয়াস ক্লাস। ওকে। তো এখন আমি তোমাদেরকে যে কবিতাটা শোনাবো সেটার নাম ফ্যাক্টরি সাদ, লিখেছেন ক্যালেনি 444 ওয়াইটি। জবে নামিয়াছিলাম ফ্যাক্টরিতে বাসা, ঊর্ধ্বমুখী চাইয়া দেখি অগণিত পাশা। এনিমি গুলো ছিল খাসা খাসা, যা দেখিয়ে বন্ধ হয়ে গেল আমার ভাষা। শুরু হয়ে গেল হাসি কাশা। একটু পরে এনিমিতে দিল ঠাসা। ঠান্ডা খুললে ভিতরে ঢুক ভাবে বসে বইটা কই রাখছেন গা ওই ফ্যানের ব্যাগের ভিতরে সমস্ত বই আছে একটা ফ্যান হাফ প্যান্টের ব্যাগ হাফেনের ব্যাগ লগে তো রাখছেন আমার আছে আম্মা আম্মা আমি দিতে কোন বালা হাফেনের ব্যাগ কো হ্যাঁ আপনি তো না ব্যাগ দেখো ও ডয়ারি দিতে ব্যাগটা দিয়েছো বইটা দিয়ে দিছে তারপর বইটাই নাকি না এটা আমারটা আমারটা তো তোমার দিয়ে দেওয়ার কথা